হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখাবো সিম্পলভাবে করলা ভাজি। তো করলাটা খুব পাতলা করে কেটে নিয়েছি, যতটা পাতলা করে কেটে নেওয়া যায়। তো এটা ধুয়ে নিব। এভাবে করলাটা ভাজি করলে তেতো তো লাগবেই না, অনেক ভালো লাগবে। এর সঙ্গে কেটে নেব কিছু আলু। আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে। অনেকে অনেক রকম করে ভাজি করেন, তো আমি এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলু এবং করলা। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। এভাবে করে মাখিয়ে রাখলে করলাটা অনেক সফট হয়ে যাবে, অনেক ভালো লাগবে। তো একটু সময় নিয়ে একটু চেপে চেপে একটু সবগুলো ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দিব। এর থেকে অনেকটা পানি বের হবে। তো একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর মধ্যে করলাগুলো অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে অনেক ভালো লাগবে। আর এই করলাটা আপনারা ঢেকে রান্না করবেন না, তাহলে তেতো ভাবটা খুব বেশি লাগবে। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি। এটা না ঢেকে রান্না করার চেষ্টা করবেন। একটু নেড়ে চেড়ে দিব। যে পানিটুকু বের হয়েছিল সেই পানিটুকু আমি অ্যাড করে দিয়েছি। এই পানিটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন শুধু অনবরত নাড়তে হবে। এখানে আমি পরে আরও কিছু তেল অ্যাড করব। এই ভাজিটা তেলের উপর দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে এবং তেলটা একটু বেশি লাগে, কিন্তু অনেক টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। যদি কেউ এভাবে ভাজি করে না খেয়ে থাকেন, একবার এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমাদের বাসায় তো এভাবে ভাজি খুবই ভালো লাগে, আর আমার বরের তো খুবই পছন্দ। তো এখানে আমি আরও কিছু তেল অ্যাড করব। তো এভাবে করে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এই করলা ভাজিটা একদম অল্প পরিমাণ হয়ে যাবে। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। তা আমি লবণ মাখানোর সময় দিয়েছিলাম, আর পরে অ্যাড করা হয়নি, এতেই হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখুন কতটুকু হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। পারফেক্টলি হয়ে গেছে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। দেখুন না, আমি পরিবেশন করে নিয়েছি। আজকের আমার করলা ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। গরম ভাতের সঙ্গে এই ভাজিটা অসাধারণ লাগবে। আল্লাহ হাফেজ।